নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব থ্রি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। দিল্লির নির্বাচনের ফলাফল কিন্তু আর কয়েক ঘন্টা বাদেই আপনাদের সামনে আসবে। গোটা দেশ তাকিয়ে রয়েছে দিল্লিতে কি হতে যাচ্ছে। দিল্লিতে কি আরও একবার আম আদমি পার্টি মানে অরবিন্দ কেজরিওয়াল, নাকি সেখানে মোদি ম্যাজিক একটি ফ্যাক্টর হবে, নাকি কংগ্রেস যাত্রা ভঙ্গ করবে? মানুষ কাকে বাঁচলেন, দিল্লিতে কার হাতে ক্ষমতা যাচ্ছে, আর কয়েক ঘন্টা বাদে কিন্তু আপনারা জানতে পারবেন। এই নিয়েই আমাদের আজকের ডিসকাশন। দিল্লিতে কি হতে যাচ্ছে, কার দখলে থাকবে দিল্লির ক্ষমতা, এই নিয়ে কিন্তু আমাদের আজকের ডিসকাশন। আমাদের সঙ্গে আছেন প্রখ্যাত সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভু সরকার। অর্কদা, আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। প্রথমেই দিল্লির অভিমত, মানে দিল্লির জনতা কোনটা বাঁচবে, আর কয়েক ঘন্টা পরে কিন্তু আমরা প্রত্যেকে জানতে পারবো। এখনও পর্যন্ত যা পোলিং হয়েছে আমরা প্রত্যেকে জানি 57% পোলিং হয়েছে, খুব একটা হাই পোলিং রেট নয়। এটা কী ইন্ডিকেট করে, কীভাবে অ্যাসেস করবেন আপনি? পোলিং হয়েছে বোধহয় 60%-এর কাছাকাছি। যাই হোক, আমার তো ধারণা এবার দিল্লিতে ভালো রকমভাবে ধাক্কা খাবে। ওদের আসন সংখ্যা 30-এর নিচে নেমে আসবে এবং বিজেপি 44টার কাছাকাছি আসন পাওয়ার সম্ভাবনা, আপ পেতে পারে 25টি আসন, এবং কংগ্রেস একটি আসন পাওয়ার সম্ভাবনা, পেতেও পারে নাও পেতে পারে। আর বিজেপি এবং আপের মধ্যে ভোট শতাংশের বিচারে পার্থক্য থাকবে 6 থেকে 7%। বেশ, তো আমার মনে হচ্ছে এরকমই সম্ভাব্য ফলাফল, এবং 3 দশক বাদে বিজেপি ওখানে ক্ষমতা দখল করার জায়গায় চলে এসছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। বেশ, সেক্ষেত্রে কংগ্রেসের ক্ষেত্রে কিন্তু খুব একটা বড় প্রশ্ন, কংগ্রেসের রোল কী হবে সেখানে। কংগ্রেস কিন্তু গতবার যখন ভোট হয়েছিল 2020 সালে, কংগ্রেস কিন্তু কোনো আসন পায়নি। যতদূর আমরা স্ট্যাটিস্টিক্স জানি 8টি আসন পেয়েছিল বিজেপি এবং 62টি কিন্তু পেয়েছিল আম আদমি পার্টি। সেক্ষেত্রে এবার কি কংগ্রেস আদৌ কোনো দাগ কাটতে পারবে বলে মনে হয় আপনার? কংগ্রেসের ভোট প্রাপ্তির হার কিছুটা বাড়বে, সেটা 8%-এর আশেপাশে হতে পারে। অনেক জায়গায় ভোট কেটে আপকে সমস্যায় ফেলবে, আর জিতলে পরেই একটি আসন কংগ্রেস জিততে পারে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে। বেশ, ইন্ডি জোটে আমরা প্রত্যেকে জানি এই নির্বাচনের কিন্তু যাই ফলাফল আসুক, ইন্ডি জোটের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে যদি এখানে আপনি যেভাবে অ্যাসেস করে বললেন, যদি আলটিমেটলি বিজেপি দিল্লি দখল করে, কতটা প্রভাব পড়তে পারে? আইএনডিআইএ জোট সত্যি আছে বলে এখন তো মনে হচ্ছে না। এটা লোকসভা নির্বাচনের আগে তৈরি হয়েছিল, এখন সেই জোটের মধ্যে টানাপোড়েন চলছে। আপ তো একবার বলেইছিল যে কংগ্রেসকেই জোট থেকে বার করে দেওয়া, কারণ আপ মনে করে কংগ্রেস বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে, এবং আপ কেন এই কংগ্রেস কেন দিল্লিতে লড়ছে, আপ কংগ্রেস লড়লে বিজেপির সুবিধা হবে, এইসব আপ বলেছিল। তো আমার মনে হয় যে ইন্ডি জোটের আর খুব একটা প্রাসঙ্গিকতা নেই। লোকসভা নির্বাচনের সময় এই জোটটা গড়ে উঠেছিল, নির্বাচন নেই, আর পরবর্তীকালে ভোটের আগে কিছু হতে পারে, সে অনেক পরের কথা। কিন্তু কংগ্রেস সহ বিরোধীরা খুব ডিমোরালাইজড হবে যদি বিজেপি এখানে জেতে। হরিয়ানা, মহারাষ্ট্রের পর দিল্লিতে জিতলে বিজেপি লোকসভা নির্বাচনের পর জয়ের হ্যাট্রিক করবে। সেক্ষেত্রে আইএনডিআইএ জোটের কাছে বিষয়টা একটু অসুবিধাই হবে। বেশ, সেক্ষেত্রে দরকার নেক্সট প্রশ্ন যেটা করবো, তাহলে ক্লোজ কন্টেস্ট কিন্তু আমরা অনেক ওপিনিয়ন পোল বিভিন্ন সংস্থা করেছে, অনেকে বলছে খুব ক্লোজ কন্টেস্ট হবে, অনেকে বলছে বিজেপি একটু অ্যাডভান্টেজ, কিন্তু আপও কিন্তু যে একদম খুব একটা খারাপ ফল করবে তা কিন্তু নয়। সেখানে আপনি যে ফিগার বললেন, অ্যাবসলিউট মেজরিটি বিজেপি। হ্যাঁ, কোনো ক্লোজ কন্টেস্ট হওয়ার সম্ভাবনা নেই, বিজেপি জিতবে এবং বিপুলভাবে জিতবে। দু দলের ভোটের পার্থক্য 6-6.5% পর্যন্ত চলে যাবে। আমার মনে হয় বিজেপি 44টার কাছাকাছি আসন পাবে, আপ পাবে 25টা, কংগ্রেস পেলে একটা পেতে পারে। দীর্ঘদিন পর বিজেপি দিল্লি দখল করতে যাচ্ছে। হ্যাঁ, অরবিন্দ কেজরিওয়াল অনেকদিনই ক্ষমতায় আছেন, প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া আছে, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। তিনি দিল্লিতে জিতবেন নিউ দিল্লি কেন্দ্র থেকে, কিন্তু মনীষ সিসোদিয়া, তারপরে আতিশি মার্লেনা ওরা হারবেন। কালকাজি থেকে আতিশি মার্লেনার হাসার সম্ভাবনা উজ্জ্বল, মনীষ সিসোদিয়া নতুন কেন্দ্র থেকেও হারার সম্ভাবনা উজ্জ্বল, সৌরভ ভরদ্বাজ গ্রেটার কৈলাস থেকে জেতার সম্ভাবনা আছে। তো আমার মনে হয় ওই 25-26-এর আশেপাশে আপ থাকবে, আপ বিলো 30 থাকবে, কোনো অবস্থাতেই তার উপরে উঠবে। কিন্তু অর্কদা, আমরা প্রত্যেকে জানি যে অরবিন্দ কেজরিওয়ালের যে ভাবমূর্তি,
আন্না হাজারের থেকে সেই দিনগুলো যদি আমরা আনি, সেক্ষেত্রে এবার যদি সত্যিই সে ক্ষমতাচ্যুত হয়, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু মানুষ যদি ভোট না দেয়, আস্থা না রাখে, তাহলে কি কোথাও একটা প্রতিষ্ঠান বিরোধীর থেকেও দুর্নীতিকেই মানুষ কেজরিওয়ালের সঙ্গে এখন লোকে দুর্নীতিকে সমর্থক করে দেখছে। কেজরিওয়ালের যে বাসভবন ছিল দিল্লির ফ্ল্যাগস্টাফ রোডে, সেখানে 35 কোটি টাকা খরচ করে ও সংস্কার করেছে, জাকুজি করেছে, অত্যাধুনিক আসবাবপত্র কিনেছে, ল্যাভিশ লাইফস্টাইল। ও আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী, কিন্তু ওর ব্যক্তিগত জীবনচর্চায় বাহুল্য, এসবের ছাপ সেগুলো মানুষ ভালোভাবে নেয়নি। এবং ও আবগারি কেলেঙ্কারিতে জেলে গেছে, মনীষ সিসোদিয়া জেলে গেছে। এই সব কিছু নিয়ে আর 15 বছরের কাছাকাছি হয়ে গেল আপ ক্ষমতায়, তো এই প্রতিষ্ঠান বিরোধী তার হাওয়াটাও রয়েছে। সব কিছু মিলিয়ে আপ খুবই অসুবিধাজনক জায়গাতে রয়েছে। এবং ভোটের আগে আপের কয়েকজন প্রাক্তন বিধায়ক দল ছেড়ে বিজেপিতে যোগ দিল। সবথেকে বড় কথা, দুর্নীতির অভিযোগ কেজরিওয়ালকে বিদ্ধ করেছে। বাজেট কিন্তু ওর কথা, বাজেট যখন নির্মলা সীতারামন পেশ করলেন, মধ্যবিত্তর বাজেট বলছে প্রত্যেকে, বাজেট নিয়ে কিন্তু মিক্সড রিয়াকশন আছে মানুষটার, জনতার মধ্যে থেকে। সেখানে আপনার অ্যাসেসমেন্ট কি? এখানে দিল্লির জনতা কি বাজেটে, যেটা আলটিমেটলি মোদিজিও বলেছে, প্রাইম মিনিস্টার কিন্তু বলেছে যে মানুষটার কথা ভেবেই এই বাজেট করা হয়েছে। দিল্লিতে অনেক সরকারি কর্মচারী আছেন, কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা, দিল্লি সরকারের কর্মচারীরাও বেতন কাঠামো কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মতো পায়। বেসরকারি সংস্থায় অনেকে কাজ করেন, তো 12 লক্ষ টাকা পর্যন্ত কর দিতে হবে না। এটা একটা প্রভাব তো পড়বেই। আর যারা সরকারি চাকরি করেন, স্ট্যান্ডার্ড ডিডাকশন বাবদ 75,000 টাকা আছে, 12,75,000 টাকা। তো এর একটা সুবিধা তো, কিন্তু এই জাম 7 থেকে 12 কেন? মানে এই ভোট না ভোট না, এটা অনেকদিন আগে মানুষের হাতে টাকা পয়সা দিলে মানুষ কেনাকাটা করবে, বাজারে চাহিদা বাড়বে, এই অঙ্কেই করা হয়েছে। বেশ, এবার আসবো অর্কদা, যে আমাদের এই ভোটে যদি দিল্লিতে বিজেপি ক্ষমতা দখল করে, আগামী যে নির্বাচনগুলো আছে, আমরা বিহার আছে, তারপর বাংলা আছে, সেই ক্ষেত্রে কি কোথাও একটা মোটিভেশনাল ব্যাপারে বিহারের ভোট তো এই বছরের শেষের দিকে হবে, এখন 7-8 মাস বাকি আছে, তখন অনেক রকম নতুন পরিস্থিতি হতে পারে। বিহারের ভোট আর দিল্লির ভোট তো এক নয়, বিহারে কাস্ট ইকুয়েশন অনেক বেশি। এবার বাজেটে বিহারের জন্য ঢেলে দিয়েছে কেন্দ্রীয় সরকার, তার একটা সুফলও পড়বে। বাংলার ভোট তো দাঁড়িয়ে আছে, এখন কিচ্ছু বলা যাবে না ওই নিয়ে। এই বছরে একটাই ভোট আছে, বিহারের ভোট, সেখানে তো এনডিএ ক্ষমতায় আছে। এবং হ্যাঁ, সেখানে নীতিশ কুমার আছেন, তার বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধীরা হাওয়া উঠতে পারে, কিন্তু বিজেপি জেডিইউ জোট ভালো জায়গাতেই আছে। সংখ্যালঘু ভোটের দিক থেকে যদি আমরা দেখি অর্কদা, দিল্লিতে কোন দিকে কংগ্রেসের ভোট ব্যাংক বাড়বেন আপনি বললেন, সেক্ষেত্রে কি সংখ্যালঘুদের মধ্যে আপও আছে, কংগ্রেসও আছে। কংগ্রেস কিছুটা ভোট পাবে, সংখ্যালঘু ভোটের ওখানে খুব একটা বেশি নয়, একটা পকেটে আছে, 12% মতো আছে সংখ্যালঘু ভোট। তো সেই সংখ্যালঘু ভোট হয় আপ বা কংগ্রেস পাবে, ওরা খুব একটা ডিসাইডিং ফ্যাক্টর নয় কোনো কেন্দ্রেই। বেশ, এবার যেটা আসবো অর্কদা, যে অরবিন্দ কেজরিওয়ালের পরবর্তী মুভ কি হতে পারে? মানে যদি পরাজয় আলটিমেটলি হয় রাজনৈতিক ক্ষেত্রে দেখতে গেলে, তার নেক্সট অরবিন্দ কেজরিওয়াল প্রাসঙ্গিকতা হারাবে সর্বভারতীয় রাজনীতিতে। তিনি প্রচারের ছিলেন, তার অ্যাম্বিশন ছিল সর্বভারতীয় স্তরে নেতৃত্ব দেবার, সেটা ধাক্কা খাবে। এখন দিল্লিতে ক্ষমতাচ্যুত হওয়ার পর আপেরও ভাঙন হতে পারে। আপ দলটা ভবিষ্যতে কি চেহারা নেবে সেটা কয়েকদিন বাদেই বোঝা যাবে, কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের রাজনৈতিক উচ্চাসা যে বিপুলভাবে ধাক্কা খাবে যদি সে নির্বাচনে হারে, তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বেশ, এই যে আপনি পোলিং পার্সেন্টেজ আমরা প্রথমেই বললাম অর্কদা, 60%-এর কাছে আপনি বললেন পোলিং হয়েছে। এই যে লো পোলিং, খুব একটা হাই পোলিং তো নয় আমাদের দিল্লিতে, এরকমই হয়। দিল্লিতে এরকমই হয়, উচ্চবিত্ত ধনীরা সেভাবে ভোট দেন না, যারা ভোট দেওয়ার তারা দিয়েছেন, 60% কাছাকাছি ভোট পড়েছে। এরকমই দিল্লিতে হয়, এর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। বেশ, আপনারা শুনলেন, অর্কদা কিন্তু বিশ্লেষণ করে বললেন ওপিনিয়ন পোল, তার ওপিনিয়ন কি, তার পর্যবেক্ষণ কি। তিনি বলছেন দিল্লিতে ক্লিন সুইপ করবে বিজেপি। দীর্ঘদিন পর বিজেপি কিন্তু আবার দিল্লি দখল করতে যাচ্ছে, এবং মেন যে কারণ, অরবিন্দ কেজরিওয়ালের দুর্নীতি কিন্তু একটা খুব বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। আবগারি মামলায় তিনি কিন্তু জেল খেটেছেন, আপনারা প্রত্যেকে জানেন, সেটি কিন্তু একটি বড় ফ্যাক্টর।
এবং সেক্ষেত্রে কংগ্রেসের কি খুব একটা ফ্যাক্টর হবে বলে তিনি মনে, যদিও তার পার্সেন্টেজ অফ ভোট বাড়বে কংগ্রেসের, কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর কিন্তু হবে না, এরকমই কিন্তু অর্কপ্রভু সরকারের পর্যবেক্ষণ। এখন সময় শেষ কথা বলবে, আর কয়েক ঘন্টা বাদেই দিল্লি কার দখলে আপনারা জানতে পারবেন। আমাদের আজকের বিশ্লেষণ এবং আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।